এডিসি নির্বাচন কিছুদিন আগে সুসম্পন্ন হয়েছে এবং এডিসি নির্বাচনে 28টি আসনের মধ্যে 24টি আসনে জয়ী হয়েছে ত্রিপুরামথা। ভোট জেতার পরই মন্ত্রিত্ব থেকে সরে আসার হুমকি দিলেন ত্রিপুরামথার নেতা তথা মন্ত্রী বৃষকেতু দেববর্মা। ঠিক যে বিষয়টি উঠে আসছে যে ত্রিপুরাসা চুক্তি বাস্তবায়িত না হলে মন্ত্রিসভায় তারা থাকবেন না, এই ধরনের কার্যত বক্তব্য উঠে আসছে। এবং আমরা জানি যে যেইভাবে ত্রিপুরামথা এবং বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, সেই লড়াইয়ের এখন ফলাফল একেবারে কিন্তু বাইরে বেরিয়ে এসছে। ফলাফলে দেখাই যাচ্ছে যে 28টির মধ্যে কিন্তু 24টি আসনে জয়ী হয়েছে ত্রিপুরামথা এবং এতেই কার্যত খুশির জোয়ার ঠিক যেমন ভাবে বইছে ত্রিপুরামথা অর্থাৎ বুবাগ্রার মধ্যে, ঠিক তেমন ভাবেই কিন্তু কোথাও না কোথাও একটা হুঁশিয়ারিও কিন্তু দেখা যাচ্ছে, হুমকিও দেখা যাচ্ছে ত্রিপুরামথার নেতাদের তরফে, যেখানে নেতা তথা মন্ত্রী বৃষকেতু দেববর্মা তিনি কিন্তু সরাসরি হুমকি দিয়েছেন যে ত্রিপুরাসা চুক্তি বাস্তবায়িত না হলে মন্ত্রিসভায় তারা থাকবেন না। এটা কি বাগানের অফিস না? হ্যাঁ, এটা কি বাগানের অফিস না? দেখানো হচ্ছে যেখানে কিন্তু ভোট গণনার ছবি দেখানো হচ্ছে অপরদিকে, এবং অপরদিকে গণনার ছবি দেখানো হচ্ছে। গণনা কেন্দ্রের বাইরে কার্যত দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু আনন্দ উচ্ছ্বাস জোয়ারে ভাসছে আপামর জনতা, সেই সঙ্গে কিন্তু জনজোয়ারে ভাসছে ত্রিপুরামথার প্রত্যেকটি কর্মী সমর্থকেরা। 28টি আসন, তার মধ্যে কিন্তু 24টি আসন ত্রিপুরামথার দখলে, এবং এই ঘটনা একেবারে কিন্তু খুশি বিরাজমান চারিদিকে। কিন্তু এখন শুধুমাত্র ত্রিপুরামথা, প্রদ্যোৎ কিশোর দেববর্মা, এমনটাই কিন্তু রব বইছে, এমনটাই কিন্তু জনজোয়ার স্লোগান সেখান থেকে কিন্তু উঠে আসছে। ঠিক কি পরিস্থিতি উঠে আসছে, আমরা সরাসরি ত্রিপুরার দিকেই নজর রাখবো। ধর্মনগর থেকে আমাদের প্রতিনিধি জুড়ে গিয়েছে কিশোর। কিশোর, 28টি আসনের মধ্যে 24টি আসনেই তো জয়ী হয়েছে ত্রিপুরামথা, ঠিক এর পরবর্তীতে এখন ঠিক কি আবহ সেখানে বিরাজ করছে, কি জানা যাচ্ছে? দেখো, আমি এখন রয়েছি কাঞ্চনপুর একটা প্রত্যন্ত এলাকা, যেখানে জনজাতি অধ্যুষিত। এবং আজ সকাল থেকে আমরা দেখেছি যে পুলিশই অর্থাৎ পুলিশ টিএসআর এর কঠোর নিরাপত্তার বেষ্টনীতেই মূলত গণনা সম্পন্ন হয়েছে এবং তীব্রমতা 24টি আসন পেয়েছে এবং 4টি আসনে কিন্তু মেনে নিতে হয়েছে যে দল বিজেপি দলকে। যদি আমরা খানিকটা পেছনে যাই, তাহলে 2021 সালে কিন্তু তীব্রমতা 18টি আসন পেয়েছিল এবং বিজেপি পেয়েছিল 9টি আসন এবং স্বতন্ত্র যে তারা পরবর্তীতে যদিও তীব্রমতার সাথে জোট করে, তারা পেয়েছিল 1টি আসন। কিন্তু এই 2024 সালে যে এডিসি নির্বাচন, সেটিতে কিন্তু তীব্রমতা বিপুল হারে কিন্তু তারা আসন তারা পেয়েছে এবং কার্যত ধরাশায়ী করেছে শাসক বিজেপিকে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং খানিকটা অল্প বিস্তর খানিকটা উত্তেজনা দেখা দিয়েছিল খোয়াই জেলার রামচন্দ্রঘাট এলাকায়, যদিও পরবর্তীতে পুলিশ এবং টিএসআর এর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে মোটামুটি স্বাভাবিক থাকলেও মূলত কিন্তু বিজেপি, বিশেষ করে যে পাহাড়ের যে বিজেপি অফিসগুলি কিন্তু শুনশান, সেখানে কোনো কার্যকর্তা নেই। সেখানে তীব্রমাত্রাত এককভাবে তারা জয় যে ছিনিয়ে নিয়েছে। কার্যত বলা চলে যে বিজেপি যে বুথের আগে, বিশেষ করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপি যারা নেতৃত্বরা রয়েছে, তারা যে দাবি করেছিলেন যে পাহাড়ের উন্নয়নের নিরিখে বা যে জনজাতিরা ভোট দেবেন বা তাদেরকে বেছে নেবেন, এবং তিনি দাবি করেছিলেন যে 28টি আসন বিজেপি পাবে। কার্যত সেদিকে কিন্তু জনজাতিরা না হেঁটে যে তীব্রমতা যিনি সুপ্রিমো, তিনি বা তীব্রমতা দলের তরফে যে দাবি করা হয়েছিল যে রোমান হরফ বা যে তিপ্রাসা একর যে দাবি তোলা হয়েছিল, সেদিকেই কিন্তু জনজাতিরা ঝুঁকেছে এবং বিপুল হারে কিন্তু সেই তীব্রমতা আবারও 5 বছরের জন্য তারা কিন্তু পাহাড়ের মসনদে বসলো। তবে তীব্রমতা দলের অনেক নেতৃত্বের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে সেই এডিসি নির্বাচন তারা সেমিফাইনাল হিসাবে তারা খেলেছেন এবং সামনে তারা যে বিসি নির্বাচন অর্থাৎ ভিলেজ কাউন্সিল নির্বাচন তারা লড়তে চান এবং সেখানেও ব্যাপক জয় হবে। পাশাপাশি 2028 সালের যে ত্রিপুরার বিধানসভা নির্বাচন হবে, সেটিকে তারা কিন্তু ফাইনাল হিসাবে দেখছেন এবং সেই নির্বাচনকে নিয়ে কিন্তু আগেই কিন্তু তীব্রমাতা যিনি সুপ্রিমো, তিনি দাবি করেছিলেন যে ত্রিপুরা স্যার মুখ্যমন্ত্রী তারা মানে মসনদে বসাতে চান, ত্রিপুরার মসনদে। সব মিলিয়ে বলা চলে যে সেই যে
ঈগল লড়াই, অর্থাৎ যে শাসক সহ যে তার যে শরিক ত্রিপুরা মাতার যে ঈগল লড়াই, তাতে কিন্তু তিপ্রাসা ব্যাপক হারেই তারা জয় ছিনিয়ে নিল। হুম। এবং যে সিপিআইএম যে প্রধান বিরোধী দল, তারা কিন্তু কোনো আসনেই তারা তাদের ঝুলিতে তুলতে পারেনি। সমানভাবে কিন্তু কংগ্রেসও তাদের কোনো আসন ঝুলিতে তুলতে পারেনি। স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু কোনো আসন পাননি। সব মিলিয়ে বলা চলে যে আংশিক দু একটা ঘটনা ছাড়াও নির্বিঘ্নে ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং পাহাড়ের ক্ষমতায় আবারও সেই তীব্রমাতা দল বসলো। এসা। একদমই। এর পরবর্তীতে এখন ঠিক কি জানা যাচ্ছে? যেমনটা তুমি দেখিয়েছিলে যখন ভোট চলছিল, ভোট পর্ব, তখন তো প্রচুর সাড়া পাওয়া গিয়েছিল যে বিজেপি কোথাও না কোথাও মসনদে বসতে চলেছে। এই অবস্থায় দাঁড়িয়ে এখন যখন ২৪টি আসন ছিনিয়ে নিয়েছে ত্রিপুরামথা, ঠিক বিজেপির ঠিক কি প্রতিক্রিয়া? দেখো, আমরা বিজেপির কিছু প্রার্থীর সাথে কথা বলেছি, আমরা এক্সক্লুসিভ নিউজ লাইভ বাংলার আমরা কথা বলেছি। বিজেপি দলের একজন প্রার্থী তিনি জয়ী হয়েছেন, তিনি দশদা কাঞ্চনপুরের প্রার্থী শৈলেন্দ্রনাথ। তিনি দাবি করেছেন যে পাহাড়ে কার্যত বিজেপি ঢুকতে পারেনি। তিনি কিন্তু অকপটে স্বীকার করে নিয়েছেন এবং তিনি তাও নিয়েছেন যে স্বীকার করে নিয়েছেন যে সেখানে বিজেপির অনেক আহ, ঘাটতি ছিল। যেভাবে একটি আঞ্চলিক দল সেখানে পাহাড় যে ২৮টি আসনের মধ্যে ২৪টি, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ সেখানে আসন তারা কিন্তু লুফে নিয়েছে, সেক্ষেত্রে একটি জাতীয় দল বিজেপি সেখানে কিন্তু কোনোভাবে আশানুরূপ কিন্তু ফল তারা পায়নি। স্বাভাবিকভাবে পাহাড়ে যে বিজেপির সাংগঠনিক শক্তির অভাব ছিল, বা যে তাদের যে উন্নয়নের বুলি কার্যত সেই জনজাতিরা সেদিকে ঝুঁকেননি। সেই তিপ্রামতার যে দুটি ইস্যু, বিশেষ করে রুমান হরফ এবং যে তিপ্রাসা একর, সেদিকে হুম। কিন্তু ঝুঁকেছেন। সব মিলিয়ে বলা চলে যে পাহাড়ে বিজেপি ধরাশায়ীর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কারণ তিনি উল্লেখ করেছেন। তিনি প্রার্থী শৈলেন্দ্রনাথ, তিনি যদিও তিনি জয়ী হয়েছেন, সব মিলিয়ে বলা চলে যে পাহাড়ের জনজাতিরা কার্যত আবারও তিপ্রামতাকেই কিন্তু এডিসির অর্থাৎ কুমলুঙ্গের তারা কিন্তু আসনে বসালো। এসা। একদমই। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে কিশোর জুড়ে গিয়েছিল এবং এখন কিন্তু কার্যত চারিদিকে ত্রিপুরামথার যে জয় জয়কার, সেই জয় জয়কারের স্লোগান চলছে, সেই হাওয়াই বইছে এবং কোথাও না কোথাও গিয়ে কিন্তু বিজেপি মাত্র ৪টি আসন পেয়েছে, কিন্তু তারা কিন্তু স্বীকার করে নিয়েছে যে এবছরও কার্যত পাহাড় তাদের দখলে এলো না। তবে আগামী দিনে কিন্তু তারা কোথাও না কোথাও বলেছেন যে হাওয়া বদল হবেই। কিন্তু যদি এখন কথা বলতে হয় যে সার্বিকভাবে, তাহলে কিন্তু এখন আম জনতা থেকে শুরু করে ত্রিপুরামথার প্রত্যেকটি কর্মী সমর্থক সকলের মধ্যেই জয় জয়কার।